এই জয়টা আমাদের জন্য অনেক বড়। আমাদের বেশ কিছু বড় জয় আছে, বাট দিস ইজ ডিফারেন্ট, আনবিলিভেবল। খুব ভালো খেলেছি আমরা। স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট, ডেফিনেটলি। অস্ট্রেলিয়ানরা আমাদেরকে আবার ইনভাইট করবে কি করবে না সেটা আমি জানি না, বাট বাংলাদেশ ক্রিকেট তাদের স্টেটমেন্টটা দিয়ে গেল যে আপনি যেভাবে দেখেন এই জয়টা আমাদের জন্য অনেক বড়। আমাদের বেশ কিছু বড় জয় আছে, বাট দিস ইজ ডিফারেন্ট। আমরা এর আগে নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ জিতেছিলাম, সেটা অনেক বড় জয় ছিল, বাট অস্ট্রেলিয়াতে এসে তার ওইখানেও কঠিন, বাট এটা ডিফারেন্ট ছিল, ডিফারেন্ট বল গেম। আমার মনে হয় যে এই ম্যাচটা আমরা সব দিক দিয়ে ভালো খেলে জিতেছি। উই ব্যাটেড ওয়েল, উই ফিল্ডেড ওয়েল, উই বোল্ড ওয়েল। এবং টেস্ট ম্যাচটা এমন ছিল যেখানে সবাইকে সাহায্য করেছে। এখানে ব্যাটসম্যান রান করেছে, স্পিনার উইকেট পেয়েছে, ফাস্ট বোলার উইকেট পেয়েছে। সব মিলিয়ে বলবো যে বাংলাদেশ আনবিলিভেবল, খুব ভালো খেলেছি আমরা। স্টার্টিং ফ্রম গেটিং রেসপেক্ট। আমি জানি না আপনারা সবার সাথে কথা বলেছেন কি না, ইভেন ফ্রম দ্য গ্যালারি যারা খেলা দেখতে এসেছেন অস্ট্রেলিয়ানরা, নট মানে অস্ট্রেলিয়ানরা, এবং আমরা যখন বাইরে যাচ্ছি, প্লাস ফ্রম অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স যে রেসপেক্টটা বাংলাদেশ পেয়েছে, ইট ইজ টোটাল ডিফারেন্ট। আমি 2003 তো লং ব্যাক, তখন তো আমরা অত স্ট্রংগেস্ট টিম ছিলাম না, আমরা তো শুরু করেছি, বাট দিস ইজ টোটালি ডিফারেন্ট। আই থিঙ্ক বাংলাদেশ টিম যে রেসপেক্টটা নিয়ে যাচ্ছে এখান থেকে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং বাংলাদেশ ক্রিকেট যারা ফলো করে তাদের জন্য অনেক বড় ব্যাপার। স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট, ডেফিনেটলি। অস্ট্রেলিয়ানরা আমাদেরকে আবার ইনভাইট করবে কি করবে না সেটা আমি জানি না, বাট বাংলাদেশ ক্রিকেট তাদের স্টেটমেন্টটা দিয়ে গেল যে উই আর নট, আগের বাংলাদেশ আমরা না, এখন আমরা জিততে জানি, আমরা তোমাদের হারাতেও পারি। সো ইটস আপ টু ইউ যে তোমরা আমাদের। এবং আপনারা যদি দেখেন যে 4টা টেস্ট ম্যাচ, এই টেস্ট ম্যাচের 4 দিনই কিন্তু এটা ফুল হাউস, সবাই এসেছেন, সবাই খেলা দেখেছেন। সো স্টেটমেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ টিম যে আমরা সেই আগের বাংলাদেশ আর নাই। থেকে এরকম একটা ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে কোনো বোনাস থাকছে কিনা বা এরকম কোনো আমি ঠিক জানি না, কারণ আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম সেলিব্রেট কারণে মাঠে। যেহেতু আপনি যখন এরকম একটা জয় পাবেন, কিছুটা তো আপনি সেলিব্রেট করতে চান। আমরা সবার সাথে খুব উপভোগ করছিলাম সময়টা। বোর্ড কী করে সেটা বোর্ডের ব্যাপার, বোর্ড হয়তো পরে কিছু করবেই করবে না, বাট এরকম জয়ের পরে আসলে আপনার কিছু লাগে না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এরকম জয় পেয়েই খুশি, আমার আর কিছু লাগবে না। যখন আনলেন তখন অনেক প্রশ্ন ছিল যে ও আসলে টেস্ট খেলতে পারবে কিনা। সেঞ্চুরি করার পরে আসলে আপনি নিজে কেমন ফিল করেছেন যে না ঠিক আছে? রিলিভড ইন এ সেন্স যে আমি জানি ও টেস্ট ম্যাচ লাল বলে ভালো করবে, আমি জানি, আমার বিশ্বাস ছিল। আমি ওরা খেলার আগে দেখেছি, খেলার ধরনটা আমি জানি, আমি কনফিডেন্স 100% কনফিডেন্স ছিলাম ও লাল বলেও ভালো করবে। রিলিভড এই জন্য বলছি যে ও যদি ভালো না করতো তাহলে ও কিনা অনেক কথা হতো, আমি সেই কথা শুনতে কোনো সমস্যা নেই, বাট এটা ওর ব্যাটিংয়ে ইফেক্ট করতো, সেটা আসলে সেটা ভালো হতো না। আমাদের কালচারটা সেরকমই আর কি, আমরা যখন কেউ আসে আমরা সময় দিতে চাই না, আর প্লেয়ার দেখলে বোঝা যায় কি কোন ফর্মেটে ভালো করবে, বাট ইটস ডাজন্ট মিন যে যখন আমরা কাউকে ট্রাই করি, চেষ্টা করি, সে যদি 2টা ইনিংস ভালো না করে তখন আমরা আবার বলি যে এটা ফর্মেটের জন্য, এটা আসলে আমাদের জন্য না, প্লেয়ারটাকে বেশি ইফেক্ট করে। সো আমি রিলিভড ইন এ সেন্স যে ও রান করেছে, না ওর জন্য ভালো হবে, মানে ই ক্যান প্লে হিজ ওন গেম।